দেখো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা প্রথমে সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম আকারে লিখব। তারপরে আমরা ইন্সপেকশনের সাহায্যে রিডিউসড ইকুয়েশনের একটা সলিউশন নির্ণয় করব। তাহলে কমপ্লিট সলিউশন নির্ণয় করতে হলে আমরা y = v ইন্টু নোন সলিউশনটি লিখব রিডিউসড ইকুয়েশনের, যেটা আমরা আগে পেয়েছি। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আগে লিখে নিই। তাহলে দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ x + 2 d2y dx2 minus 2x + 5 dy dx plus 2y = x + 1 e to the power x। এটাকে নাম্বার 1 বললাম। ডিভাইডিং both sides of 1 by x plus 2 we get d2y dx2 minus 2x plus 5 by x plus 2 dy dx plus 2 by x plus 2y is equal to x plus 1 by x plus 2 e to the power x। এটাকে 2 বলি। Comparing this equation with the standard form, এই স্ট্যান্ডার্ড ফর্ম হলো d2y dx2 প্লাস p dy dx প্লাস qy is equal to capital X। we get p হলো -2x + 5 by x plus 2 আর q হলো 2 by x plus 2। ক্যাপিটাল X is equal to হলো x plus 1 into e to the power x by x plus 2। এখানে আমরা ইন্সপেকশনের সাহায্য নিয়ে আমরা রিডিউসড ইকুয়েশনের একটা সমাধান বের করব। তো এখানে লক্ষ্য করে দেখো তো, আমরা একটু থিওরিটা বুঝে নিই, তারপরে আমরা এখানে আসছি। এখানে আমরা একটা রিডিউসড ইকুয়েশন নিলাম d2y dx2 প্লাস py প্লাস p dy dx প্লাস qy is equal to 0। আমরা ধরে নিচ্ছি y is equal to e to the power mx be a solution। তাহলে এখান থেকে দেখো তো d2y dx2 means m square e to the power mx pm e to the power mx আর q e to the power mx is equal to 0। This implies e to the power mx m square plus pm plus q is equal to 0। This implies এখানে m square plus pm plus q is equal to 0। Suppose m is equal to 1 যদি হয়, for m is equal to 1, that is e to the power x is a solution
একটা নাম্বার ধরে নিলাম ক্যাপিটাল এ of a if 1 plus p plus q is equal to 0. m এর জায়গায় যদি পার্টিকুলার a বসাই তাহলে দেখো তো এটা m স্কোয়ার প্লাস পি এম প্লাস কিউ আছে, m এর জায়গায় a বসাচ্ছ, তাহলে এটা 1 প্লাস পি বাই এ প্লাস কিউ বাই এ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে ই টু দি পাওয়ার এ এক্স এটা একটা সলিউশন হবে। তো আমরা এই প্রবলেমের ক্ষেত্রে এই জায়গাটা 0 আসছে কিনা দেখে নেব। নাও 1 প্লাস পি বাই 2 প্লাস কিউ বাই 2 হিসেব করব, তাহলে 1 মাইনাস হাফ 2x প্লাস 5 বাই এক্স প্লাস 2 আর এখানে হয়ে গেল হাফ ইন্টু 2 বাই এক্স প্লাস 2। হিসেব করো কত হচ্ছে দেখে নাও তো। ইজ ইকুয়াল টু হলো এটা 2 ইন্টু এক্স প্লাস 2, তাহলে 2x প্লাস 4 মাইনাস 2x মাইনাস 5 আর এখানে হয়ে গেল 1, তাহলে ইজ ইকুয়াল টু দেখো 0 হয়ে গেল। 2x ক্যান্সেল হলো, 4 আর 1 5, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বাই ইন্সপেকশন কি বলতে পারবো, y is equal to e to the power 2x is a solution of the reduced equation. কার reduced equation? reduced equation of 2। তাহলে এরপরে আমরা কমপ্লিট সলিউশন নির্ণয় করার জন্য y is equal to v into e to the power 2x ধরে নেব। for a complete integral let y is equal to v e to the power 2x so that আমরা লিখতে পারবো dy dx is equal to dv dx e to the power 2x plus 2v e to the power 2x and d2y dx2 is equal to d2v dx2 e to the power 2x। এবার এটা ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ করলে 2 e to the power 2x dv dx plus 2 e to the power 2x dv dx এখানে চলে এসো। v এর ডেরিভেটিভ করো, তাহলে 2 e to the power 2x dv dx মিনস এখানে 4 হয়ে গেল, আর এখানে পেলাম বাকিটা পেলাম 2x এর ডেরিভেটিভ করো e to the power 2x এর, তাহলে 4v e to the power 2x। in these values into we get প্রথমে রয়েছে d2y dx2, তাহলে আমি এখান থেকে লিখতে পারি e to the power 2x d2v dx2, তারপর রয়েছে প্লাস 4 e to the power 2x dv dx প্লাস 4v e to the power 2x e to the power 2x। এবার d2y dx2 তারপরে রয়েছে মাইনাস 2x প্লাস 5 বাই এক্স প্লাস 2
ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বসাচ্ছি ই টু দি পাওয়ার 2x ডিভি ডিএক্স প্লাস 2v ই টু দি পাওয়ার 2x 2v ই টু দি পাওয়ার 2x। এরপরে রয়েছে প্লাস 2/x প্লাস 2/x প্লাস 2 ওয়াই মিনস আমরা ধরে নিয়েছি v ইন্টু ই টু দি পাওয়ার 2x ধরেছি, তাহলে v ইন্টু ই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই লিখলাম x প্লাস 1/x প্লাস 2 ই টু দি পাওয়ার x। দিস ইমপ্লাইজ ই টু দি পাওয়ার 2x d2v dx2, তাহলে d2v dx2 ই টু দি পাওয়ার 2x দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে লক্ষ্য করে দেখো তো 4 ই টু দি পাওয়ার 2x dv dx, তাহলে এখানে 4 এখান থেকে ই টু দি পাওয়ার 2x dv dx কমন নিয়ে নিয়েছি, তাহলে 2x প্লাস 5/x প্লাস 2 ই টু দি পাওয়ার 2x dv dx, আর v টু দি পাওয়ার 2x যদি কমন নাও তাহলে হিসাব করে দেখো 0 হবে, ইজ ইকুয়াল টু x প্লাস 1/x প্লাস 2। আমরা ই টু দি পাওয়ার 2x দিয়ে ভাগ করেছি, তাহলে এটা ই টু দি পাওয়ার -x। তাহলে আর একটু হিসাব করা যাক, d2v dx2 প্লাস এখান থেকে 4 থেকে 2x বাদ, তাহলে এটা 2x হলো, আর 8 থেকে 5 বাদ 3 হলো, বাই x প্লাস 2 ই টু দি পাওয়ার 2x dv dx। ই টু দি পাওয়ার 2x আমরা আগে ভাগ করে দিয়েছি, তাহলে এখানে থাকবে না, এখানেও থাকবে না, তাহলে ইজ ইকুয়াল টু কত হলো x প্লাস 1/x প্লাস 2 ই টু দি পাওয়ার -6। আমরা এইখানে dv dx ইজ ইকুয়াল টু p পুট করছি, তাহলে dp dx প্লাস 2x প্লাস 3/x প্লাস 2p ইজ ইকুয়াল টু x প্লাস 1/x প্লাস 2 ই টু দি পাওয়ার -6। এটাকে একটা নাম্বার দিলাম, 3 বললাম, হোয়ার p ইজ ইকুয়াল টু dv dx। এই ইকুয়েশনটা this is a linear equation in p। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x প্লাস 3/x প্লাস 2 dx ইজ ইকুয়াল টু, এটা হিসাব করো, 2 মাইনাস 1/x প্লাস 2 dx, তাহলে ইজ ইকুয়াল টু এখান থেকে 2x আসবে আর এখানে হবে মাইনাস লগ x প্লাস 2, তাহলে এটা সিম্পলিফাই করলে হবে ই টু দি পাওয়ার 2x বাই x প্লাস মাল্টিপ্লাইং both sides of 3 by e to the power 2x by x plus 2 and integrating we get, তাহলে পাবো p ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power 2x by x plus 2 is equal to integration x plus 1 by x plus 2 e to the power minus x, এর সঙ্গে গুণ রয়েছে e to the power 2x by x plus 2 dx প্লাস একটা কনস্ট্যান্ট c1 আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে দিস ইমপ্লাইজ p ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই x প্লাস 2 ইজ ইকুয়াল টু, এখানে হিসাব করে এখানে ই টু দি পাওয়ার x হয়ে গেল, আর উপরে x প্লাস 1 নিচে হলো x প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এইটাকে এইরকম আকারে লিখি, দেখো আমরা সিম্পলিফাই করলে
এইরকম হবে। হিসেব করে দেখে নাও তো ঠিক হলো কি না। এক্স প্লাস টু লসাগু যদি হয়, উপরে এক্স প্লাস টু থেকে 1 বাদ দাও, তাহলে এক্স প্লাস 1 হয়ে গেল, ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস C1। তাহলে এখান থেকে পেলাম কি দেখো তো, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস টু প্লাস C1। এখানে লিখতে হবে, হ্যাঁ, C1 বিং অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। দিস ইমপ্লাইজ, এবার আমরা সিম্পলিফাই করব, পি মিনস ডিভি ডিএক্স, তাহলে ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু ই টু দি পাওয়ার 2x আছে, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল, আর এখানে হয়ে গেল C1 এক্স প্লাস টু এর সঙ্গে গুণ রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেট করলে, আচ্ছা আর একবার একটু সেপারেট করে নিই, ই টু দি পাওয়ার একদম ডাইরেক্ট লিখে দিই, হ্যাঁ, এটা হবে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 6। এবার এখানে এসো, প্লাস C1 এক্স, এটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে, তাহলে এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে এক্স প্লাস টু আর ইন্টিগ্রেট করলে হয় ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2 হয়ে গেল, মাইনাস এটা ডেরিভেটিভ হবে, আর এখানে একটা মাইনাস হবে। এইটাকে ইন্টিগ্রেট করব, দুবার ইন্টিগ্রেট করব, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 4 হয়ে গেল। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের এই কাজটি শেষ হলো, এই ফর্ম হলো, এইটা প্লাস হয়ে যাবে C2। তাহলে হেন্স দ্য জেনারেল সলিউশন ইজ y is equal to v e to the power 2x is equal to v means এটা e to the power 2x দিয়ে গুণ করলে মাইনাস e to the power x মাইনাস C1 বাই 4 2x প্লাস 5 আর প্লাস C2 e to the power 2x, where C1 and C2 are arbitrary constants. তাহলে আমরা জেনারেল সলিউশন নির্ণয় করে ফেললাম।